হাই ফ্রেন্ডস, চলো দেখে নিচ্ছি আজকে দুটো পাইল আমি নিচ্ছি। চোখ বন্ধ করে তোমরা তোমাদের মনে কোয়েশ্চেন করো এবং দেখে নিচ্ছি দুই পাইলের জন্য কি কোয়েশ্চেন। পাইল 1 অ্যান্ড পাইল 2। ওয়াও, পাইল 1 লাভ এনার্জি, পাইল 2 পেন্টিকল এনার্জি। লাইক যারা যারা রিলেশনশিপ বা লাভ নিয়ে কোয়েশ্চেন করছো, নট নেসেসারি যে ছবি দেখেই তোমাকে এটা কনফার্ম করতে হবে যে এটা লাভ হলে লাভই নেবো। যেই পাইলটা তোমার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করবে, লাইক ইফ দিস কার্ড অ্যাট্রাক্টস ইউ, দেন এটাই তোমার পাইল। এটাতে যা রিডিং আসবে সেটাই তোমার। অ্যান্ড ইফ দিস কার্ড অ্যাট্রাক্ট ইউ, তো এটাতে যা রিডিং আসবে সেটা তোমার। তো দেখে নাও পাইল 1 অ্যান্ড পাইল 2। ওকে, আমি ছবিটা দিয়ে দেবো অবশ্যই। দেখে নিচ্ছি যে পাইল 1-এর জন্য কি আসছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। পাইল 1-এর জন্য প্রচুর একটা লং রিডিং করার ইচ্ছা আছে। পাইল 1-এর জন্য কি আসছে? থ্যাংক ইউ স্পিরিট। পাইল 1-এর জন্য পাইল 1। ওকে, পাইল 1। ওকে, পাইল 1, পাইল 1। ওকে, থ্যাংক ইউ স্পিরিট। পাইল 1। ওকে, ওকে, চলো দেখে নিচ্ছি পাইল 1-এর জন্য কী কী কার্ডস এসছে। প্রথম হচ্ছে পাইল 1-এর এখন মারাত্মক একটা টাইম যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানে পাইল 1 অনেকটাই স্ট্রাগল করছে ইমোশনালি, স্ট্রাগল করছে লাভ রিলেশনে, স্ট্রাগল করছে টুইন ফ্লেম কানেকশানে, স্ট্রাগল করছে। মানে এটা একটা লাভ রিডিংয়েই মনে হচ্ছে যতদূর সম্ভব। তাও আমি দেখতে পাচ্ছি ইমোশনাল লেভেলে অনেক চেঞ্জেস হচ্ছে। ইমোশনাল লেভেলে তোমরা অনেক স্টাক ফিল করছো, ইমোশনাল লেভেলে তোমরা অনেক ট্রানজিশন ফিল করছো, ইমোশনাল লেভেলে তোমাদের অনেক কিছু ঘটছে এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড স্পিরিট বলছে পেশেন্স ইজ দ্য কি। প্রচণ্ড বেশি পেশেন্স। মুনের একটা সাইকেল দেখছো, ফুল মুন অবধি একটা সাইকেল। অ্যান্ড এখানে একটা বার্থিং দেওয়া, একটা মাদারের ছবি দেওয়া, যে টোটালি আমরা কি করি, অপেক্ষা করি না যে ইয়েস এটা এখনও বোম্বে আছে, এটা এখনও বাইরে বেরোয়নি, মানে রেজাল্ট এখনও বাইরে বেরোয়নি, তো এটা এখন অপেক্ষায় রয়েছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ওয়াও, ও মাই গড, ও মাই গড, যারা যারা এই লাভটা চুজ করেছিলে, সিরিয়াসলি এটা লাভ রিডিংই হতে চলেছে। তো যারা যারা লাভ কার্ড চুজ করেছো, প্লিজ এটা লাভ রিডিংই বেশিরভাগটাই দেখা যাচ্ছে। বিকজ এখানে আমি দেখতে পাচ্ছি যে পেশেন্স, মানে ধরো উম্বের ভেতরে রয়েছে, মেবি এখানে এমন অনেক পার্সন রয়েছে যারা ওয়েট করছে কোনো পার্সনের জন্য, ওয়েট করছে সোলমেটের জন্য, ওয়েট করছে টুইন ফ্লেমের জন্য, ওয়েট করছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ভাঙার জন্য, ওয়েট করছে একটা কমিটমেন্টের জন্য, ওয়েট করছে লাভ রিলেশনে কিছু গ্রোথ হয়ে যাক আমার, ওয়েটিং। অ্যান্ড এই ওয়েটটা এদের মাইন্ডকে পুরো একদম ঘেঁটে দিয়েছে। পুরো মাইন্ডটা এখন একটা মানে নানান রকম পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যান্ড আমি এখানে দেখতে পাচ্ছি, আমি কি বলবো এই কার্ডটা, দিস কার্ড ম্যারেজ। তো কমিটমেন্ট 100% সামনে দেখতে পাওয়া যাচ্ছে, কমিটমেন্ট আসছে এখানে। একে অপরের প্রতি অ্যাট্রাক্টেড দুজন পার্সন এক হতে চলেছে। ইউ আর অ্যাট্রাক্টিং ইমোশনাল ফুলফিলমেন্ট, আনকন্ডিশনাল লাভ। মানে হচ্ছে যে তুমি অ্যাট্রাক্ট করতে চলেছো এমন একটা, নট নেসেসারি যে এটা কোনো পার্সনই হবে, বাট ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট সাম পার্সন, দেন ইট ক্যান বি আ পার্সন। নচেত ইমোশনাল ফুলফিলমেন্ট তুমি যেটা থেকেই চাইছিলে, যে সিচুয়েশন থেকে তুমি ইমোশনালি ফুলফিলড হতে চাইছিলে, সেই সিচুয়েশনটা তোমার কাছে লাইফ প্রেজেন্ট করবে, যাতে ইউ উইল ফিল ইমোশনালি ফুলফিলড, ইমোশনালি ইউ উইল ফিল লাভ, কেয়ার্ড অ্যান্ড
অ্যাবান্ডেন্স, মানে এরও একটা, ইউ আর অ্যাট্রাক্টিং ইমোশনাল ফুলফিলমেন্ট অ্যান্ড আনকন্ডিশনাল লাভ, ভীষণ ভালো। অ্যান্ড দিস কার্ড, উইশ ইউর হার্টস ডিজায়ার রেডি টু বিকাম ট্রু। আমি বললাম যারা এই কার্ডটা চুজ করেছো তাদের কোনো উইশ, প্রচণ্ডভাবে যে উইশটা ফুলফিল করতে চাইছিলে, তো সেই একটা হার্টফেল্ট উইশ ফুলফিল করতে চলেছে স্পিরিট। মনের একটা ইচ্ছা, রিলেশনশিপে যেটা বললাম নো কন্ট্যাক্ট সিচুয়েশন ভেঙে যাক, আমার পার্সন আমার কাছে চলে আসুক, বা আমার এই উইশটা ফুলফিল হয়ে যাক, আমি তাহলে উইশ আমার মানসিকভাবে অনেক ফিল করব। তো সেই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে দেখাচ্ছে। দারুণ দারুণ দারুণ। আমি এই মুহূর্তে যারা কোশ্চেন করছিলে যে আমার পার্টনার কি আমার সাথে কন্ট্যাক্ট করবে, এই মুহূর্তে করবে না, জুলাই মান্থে তো করবে না, জুলাই মান্থে করবে না, ইট উইল টেক লঙ্গার টাইম। জুলাই মান্থে করার দেখাচ্ছে না, জুলাই মান্থে আপ ইন দ্য এয়ার দেখতেই পাচ্ছ, নট লাইকলি। তো জুলাই মান্থে তারা, জুলাই আগস্ট এই দুটো মান্থেই এই মনে হচ্ছে না করবে। দে মে বি কাম ইনটু সেপ্টেম্বর অর ডিসেম্বর, সেপ্টেম্বর ও ডিসেম্বর থেকে এই যে ম্যারেজ, উইশ ফুলফিলমেন্ট, লাক, মানে এই 2 মাস হয়তো আর একটুখানি ট্রানজিশন পিরিয়ড চলবে, বাট যে কোনো যে ইমোশনাল ফুলফিলমেন্ট সেপ্টেম্বর ডিসেম্বর থেকে মোটামুটি তোমাদের দেখা যাচ্ছে, সেপ্টেম্বর ডিসেম্বর থেকে মোটামুটি দেখা যাচ্ছে। অ্যান্ড আমি এখানে দেখতে পাচ্ছি আর একটা জিনিস, সেটা হচ্ছে ইউ আর ল্যাকিং কনফিডেন্স। তোমার কনফিডেন্স লো হচ্ছে, ভাবছো যে আর কোনো দিন বোধহয় আসবেই না আমার লাইফে, কন্ট্যাক্টই হয়তো করবে না, অ্যান্ড ডিফিকাল্ট হচ্ছে সব কিছু অ্যাকসেপ্ট করতে। মানে ওয়াই ডু ইউ ফাইন্ড ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট অ্যাবাউট ইউরসেলফ, মানে নিজেকে হয়তো তুমি ভাবছো আই এম নট দ্যাট ওয়ার্দি যে আমাকে সে পছন্দ করবে, মেবি আমার হয়তো ওই কোয়ালিটিটাই নেই, আমি ওই জবটা পাবো, মেবি ইউ আর কোয়েশ্চেনিং ইউর সেলফ। অ্যাকনলেজ ইউর ম্যাগনিফিসেন্স অ্যান্ড ফোকাস অন হোয়াট ইউ আর ডু ওয়েল। তুমি যেটা ভালো পারো, স্পিরিট বলছে সেটা অ্যাকনলেজ করো, তুমি সেটাই করো। অ্যান্ড ফোকাস অন হোয়াট ইউ ডু ওয়েল, ইনক্রিজ ইউর সেলফ এস্টিম, নিজের সেলফ এস্টিমকে আরও বাড়াও। It is safe to be powerful in loving way. Shine your light to reach your full potential. তাহলে নিজের লাইটটা সুন্দর করে শাইন করো, তাহলেই দেখবে তুমি তোমার ফুল পোটেনশিয়ালে চলে এসেছো। অ্যান্ড এই 3টে কার্ড আমি কি বলবো, লাভ, উইশ ফুলফিলমেন্ট অ্যান্ড ম্যারেজ। দিস ক্যান বি আ ডিভাইন ইউনিয়ন, সোলমেট কানেকশন, অ্যান্ড গড আরও একটু ডিপার ওয়েতে যদি দেখতে চাই, তাহলে একটু ডিপার ওয়েতে বলো যে এই যে উইশ ফুলফিলমেন্টটা আমার পাইল 1 চুজ করেছে, এই উইশ ফুলফিলমেন্টটা কিসের ওপরে আসছে ওদের, মানে এই যে মানসিকভাবে ফুলফিলমেন্ট, ওকে 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 মানসিকভাবে ফুলফিলমেন্টটা ফিল করবে, এটা কিসের জন্য? দেখো, ম্যান হোল্ডিং আ হার্ট, তো সিরিয়াসলি ম্যান অর ওম্যান যার জন্য তুমি ওয়েট করছিলে, দ্যাট পারসন ক্যান কাম টু ইউ অ্যান্ড ও হয়তো তোমাকে বলতে পারে ওর মনের ফিলিং, ও হয়তো বলতে পারে দে আর মেকিং স্ট্র্যাটেজিজ রাইট নাও, অনেক স্ট্র্যাটেজি বানাচ্ছে ওরা যে কী করে অ্যাপ্রোচ করব, কী করে বলবো, কীভাবে নেবে, দে আর মেবি থিঙ্কিং, অ্যান্ড তারা হয়তো অনেক বেশি স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে থিঙ্ক করছে। হিলিং এনার্জি, ও গড, অ্যাকশনস। দেখো এখানে ডিভাইন ফেমিনাইন হয়তো সামনে অ্যান্ড ডিভাইন ম্যাসকুলিন পেছনে, তো এই ম্যাসকুলিন কিন্তু এর পেস এই যে সমানে সমানে আসার চেষ্টা করছে, অ্যান্ড দে আর টেকিং অ্যাকশনস। তো সামনে কিন্তু অ্যাকশান নিতে দেখা যাচ্ছে, অ্যান্ড হিলিং হচ্ছে, বোথ পার্টিজ আর হিলিং, মানে দুজনেই কিন্তু প্রচুর হিলিং হচ্ছে, অনেক ট্রানজিশন চলছে, যার কারণেই এত প্রবলেমেটিক একটা সিচুয়েশন ফিল করছো তোমরা। চলো ট্যারো থেকে দেখে নিই ট্যারো কী বলছে। এই যে পাইল 1-এর জন্য যে রিডিংগুলো এলো, এটা কি ট্যারো কনফার্ম করছে? আমাকে দেখাও পাইল 1-এর জন্য। ইয়েস, ওভার থিঙ্কিং অ্যান্ড ওভার থিঙ্কিং, প্রচুর ওভার থিঙ্কিংয়ের এনার্জি রয়েছে, মিসিং এনার্জি, ওভার থিঙ্কিংয়ের এনার্জি, ইমোশনাল ফুলফিলমেন্ট, যারা যারা মানে রিলেশনশিপের দিকে নয়, ক্যারিয়ার নিয়ে ওভার থিঙ্কিং করছো, তাদেরও কিন্তু ইন ফিউচার আমি দেখতে পাচ্ছি, ইয়েস ইন ফিউচার ওরা কিন্তু তোমাকে নিয়ে ফিউচার দেখছে, মেবি দে আর থিঙ্কিং অ্যাবাউট ইউ ফর ফিউচার। আর যারা যারা ক্যারিয়ার ম্যানিফেস্ট করছো তাদের কিন্তু ইয়েস ক্যারিয়ার ম্যানিফেস্টেশন হচ্ছে অনেক দিন পর, ভালো জব ক্যারিয়ার ম্যানিফেস্টেশন হওয়া দেখাচ্ছে। বেসিক্যালি আমি অনেক বেশি রিলেশনশিপের রিডিং পাচ্ছি এটায়। থ্যাংক ইউ স্পিরিট।
ইয়েস, মিসিং এনার্জি, প্রচণ্ড বেশি ডিপ্রেসিভ এনার্জি, মন খারাপের এনার্জি। অ্যান্ড থ্রি অফ ওয়ান্ড কী বলছে? থ্রি অফ ওয়ান্ড বলছে দেখো, ইউ আর নট ফিলিং ওয়েল, তুমি প্রচণ্ড বেশি ওভারওয়েলমিং থট হচ্ছে, অনেক বেশি চিন্তা হচ্ছে, অনেক বেশি কিছু মানে ওভার থিঙ্কিং হচ্ছে, কমপ্লিটলি ওভার থিঙ্কিং হচ্ছে। এবং ইয়েস, ওভার থিঙ্কিং, ম্যারেজ, মানে যে তোমার কথা চিন্তা করছে সে তোমাকে ছাড়তে পারছে না, তোমার মানে দুজনেই দুজনকে ছাড়তে পারছে না, থিঙ্কিংয়ে দুজনের থিঙ্কিংয়ে রয়েছে, বাট সামহাউ থিঙ্কিংয়ে থাকার সত্ত্বেও দে আর নট কানেক্টিং। প্রচণ্ড কনফিউজ ফিল করছে যে কেন আমি এরকম ফিল করছি, হোয়াই ডু আই এম ফিলিং লাইক দ্যাট, বাট ইট ইজ গোয়িং টু বি আ ভেরি কমিটেড রিলেশনশিপ ইন ফিউচার। তুমি যেটার জন্য অপেক্ষা করছিল মেবি সেই রকমই ফিউচার ম্যানিফেস্ট করছে তোমার জন্য, অনেক বেশি সাকসেস এবং সামাজিকভাবে দ্য লাভার্স কার্ড। আমি আগেই বলেছি এই ডেকটা কমপ্লিটলি লাভারদের জন্য ডেডিকেটেড। তো লাভার্স কার্ড প্রচুর তাড়াতাড়ি মুভমেন্ট হচ্ছে, ফায়ারিং এনার্জি রয়েছে। থ্যাংক ইউ স্পিরিট। এইটা কমিটমেন্ট আর লাভ এই ব্যাপারে কি গাইডেন্স আসছে? দে কান মানে তোমাদের ছাড়া হচ্ছে থাকতেই পারছে না, এরকম একটা সিচুয়েশন এসছে। দে আর ফিলিং ডিফিটেড, মানে ও নিজে হয়তো কিছু বলেছে তোমায়, সেই নিয়ে মন খারাপ করছে। ডেভিল এনার্জি রয়েছে, অনেক বেশি অ্যাট্রাকশন ফিল করছে, বাট মেন্টাল অ্যাংজাইটি রয়েছে। ওদের লাইফে হয়তো এরকম কোনো প্রবলেম চলছে যেটা ওরা ওভারকাম করে আসতে পারছে না, বাট দেয়ার ইজ একটা থিঙ্কিং প্রসেস, কনস্ট্যান্টলি থিঙ্কিং প্রসেস চলছে। জাজমেন্ট কার্ড ভোপু বাজিয়ে বলে দিয়েছে ইয়েস, উইদিন 3 months to 9 months-এর মধ্যে দে আর প্ল্যানিং টু বি আ কমিটেড, মানে কমিটেড হবে এরকম একটা প্ল্যানিং, হয়তো প্ল্যানিং নাও করছে বাট হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন। এমপ্রেস দিয়ে ওরা না তোমাকে একটা মানে লাইক এমন একজন ভাবে তোমার প্রতি, ওর ফিলিংটা আমি বলছি যে এটা সবার জন্য না, আগেই বলছি এই জন্য লাভ রিডিং আগেই বলেছি যে এরা এমন ভাবে যে ইউ আর ভেরি রিচ, তুমি হয়তো অনেক ধনী, তুমি হয়তো ওর থেকে অনেক বেশি কোয়ালিটিওয়ালা পারসন, ওরা হয়তো এরকম ভাবছে। অ্যান্ড দে আর সেলফ স্যাবোটাজিং দেয়ার সেলফ। নাইট অফ পেন্টিকলস, স্লো এনার্জি, প্রপোজ করতে চায় বাট বারবার পিছিয়ে আসছে, বারবার ভয় পাচ্ছে, বারবার হার্ট ব্রেকের ভয় পাচ্ছে। অ্যান্ড প্রচণ্ড স্লো এনার্জি রয়েছে ওদের, স্লোলি মেবি মেন্টালি অনেক ফাইট করছে, নিজে অনেক বেশি কঠোর হওয়ার চেষ্টা করছে। মেবি এদের প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সন হতে পারে, যে ইগো এদের মাঝখানে আসছে, নিজের ইগোর সাথেই নিজের লড়াই করছে, ভাবছে আমি কেন আনব্লক করব, আমি কেন কথা বলবো, বা আমার কোনো একটা গোপনীয়তা রয়েছে যেটা আমি জানাতে চাই না, বাট দে আর ফিলিং যে এই আমার সোলমেট, এই আমার কানেকশান, তাও যেন কোথাও গিয়ে এরা আটকে যাচ্ছে। অ্যান্ড ঠিক আছে, 2 of Cups-এর এনার্জি 100% ইট ইজ আ লাভ রিডিং। 2 of Cups, ওভার থিঙ্কিং, ইউনিয়ন তো আছে বাবা, তোমাদের ইউনিয়ন তো অবশ্যই আছে, জাস্ট ইট নিডস টু বি ব্যালেন্সড অ্যান্ড হিলিং। তো যেটা স্পিরিট অবশ্যই স্পিরিটের তরফ থেকে করছে। চলো স্পিরিট কি বলছে এদের জন্য একটু দেখে নিই। চলো স্পিরিট কি বলছে এই কানেকশানের জন্য দেখে নিচ্ছি। স্পিরিটের তরফ থেকে কি আসছে, স্পিরিটের তরফ থেকে এই কানেকশানটার জন্য কি কনফার্মেশন আসছে, যে এদের ইউনিয়নের যে কনফার্মেশন দিচ্ছ, এই কনফার্মেশনটা তুমি আমায় বলো স্পিরিট, যে তুমি কি ভাবছো এটা নিয়ে। স্পিরিট তুমি কি ভাবছো এটা নিয়ে? ওকে, সোল গ্রোথ, এখন বেসিক্যালি সোল গ্রোথ হচ্ছে তোমাদের। ইয়োর লাইফ ইজ আ ক্যানভাস, তো ক্রিয়েটিভ হতে বলছে। ইনার আর্থ, জাম্প ইন বলছে, জাম্প করো, এত বেশি চিন্তা করো না। যদি তোমরা স্টাক ফিল করছো তো স্পিরিট বলছে জাম্প করো, এত ফিল করো, এত সেলফ স্যাবোটেজিং এনার্জিতে থেকো না, ইউ হ্যাভ টু। বাট আমি এখানে বলবো, যদি সেই দিক থেকে তোমায় ব্লক করে থাকে বা সেই দিক থেকে কোনো থাকে, সেটা আলাদা, তাকে তার মতো হিল করার টাইম দাও। বাট এখানে কিন্তু অবশ্যই রিকনসিলিয়েশন এবং কমিউনিকেশন আসছে। অ্যান্ড থ্যাংক ইউ রোজ ওরাকল, থ্যাংক ইউ স্পিরিট।
থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ রোজ অরাকল। কী আসছে? থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ রোজ অরাকল। কী আসছে আমার কালেকটিভের জন্য? মাদার অফ রোজ, ওপেন, রিলিজ দ্য পেটেলস। ওল্ড পেটেলকে আমাদের যেমন গোলাপের কি হয়, ওল্ড পেটেল কি হয়, মানে পড়ে গিয়ে নতুন পেটেলস, নতুন গোলাপ হয়, তাই তো? ট্রান্সফরমেশন, ডেথ অ্যান্ড রিবার্থ। ট্রান্সফরমেশন চলছে, আমি বললামই ডেথ কার্ড এখানে। সে ইয়েস, এক্সপ্যান্ড থ্রু এক্সট্রিম। এক্সট্রিমকে এক্সপ্যান্ড করতে বলছে। নতুন পোটেনশিয়াল, দ্য বার্ড। বাট মানে হচ্ছে যে নতুন কুড়ি। তো ইট ইজ গ্রুমিং নাও। পুরনো মেবি এখানে অনেকেই আছো যারা পুরনো পাস্ট থেকে বেরোতে পারছো না। পাস্ট উইল বি, এখানে অনেক বেশি ডেথ অ্যান্ড রিবার্থের একটা এনার্জি রয়েছে, যেখানে কিন্তু অনেক কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে এই জিনিসগুলো হচ্ছে। ওকে, চলো। আর এই পাইল 1 এখানে কমপ্লিট হলো, চলে যাই পাইল 2-এ। যারা যারা পাইল 2 চুজ করেছিলে এই কার্ডটা দেখে নিচ্ছি পাইল 2 এর জন্য কী আসছে। পাইল 2 এর জন্য কী আসছে স্পিরিট? পাইল 2 এর জন্য কী আসছে? ওকে, পাইল 2 এর জন্য কী আসছে স্পিরিট? পাইল 2 এর জন্য, পাইল 2, ওকে। পাইল 2 এর জন্য কী আসছে স্পিরিট? ওকে, পাইল 2 যারা যারা চুজ করছে তাদের জন্য পাইল 2, ওকে। ওকে, চলো পাইল 2 যারা যারা চুজ করেছো তাদের জন্য কি রিডিং আসছে দেখে নিই। 4 অফ ওয়ান্ড, দারুণ। 7 অফ পেন্টিকাল, দারুণ। 8 অফ কাপস, ওকে। দ্য সান, ডেথ। দুটো পাইলে কিন্তু ট্রান্সফরমেশনের এনার্জি। পাইল 1-এও ডেথ অ্যান্ড রিবার্থ, এখানেও ডেথ অ্যান্ড রিবার্থ, মানে দুটো পাইলের মধ্যেই কিন্তু সেম জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু প্রত্যেকেরই মোটামুটি ট্রান্সফরমেশন চলছে, ট্রান্সফরমেশন চলছে উইদিন আ ইয়ার অ্যান্ড দিস উইক। আচ্ছা, এটা উপরে থাক, টাইমটা চলে আসছি। ইউনিকর্ন, সাকসেস, হোপ, ফ্রিডম, হিলিং, ম্যাজিক অর অল অ্যাভেলেবল টু ইউ ইফ ইউ জাস্ট বিলিভ। এখানে কিন্তু তোমার বিলিভ সিস্টেমে আগেই বলে দিয়েছি গোলসকে অ্যাচিভ করা। তোমার যে গোল, তোমার গোল যদি জব, ক্যারিয়ার, ম্যানিফেস্টেশন হচ্ছে, তো এখানে সাকসেসের এনার্জি রয়েছে, হোপের এনার্জি রয়েছে। আশাবাদী হও, বিকজ ইউ আর গোয়িং টু বি সাকসেসফুল। কিং অফ সোর্ড আমাদের কি বলে? কিং অফ সোর্ড বলে হেড ওভার হার্ট, এবং ডিসিপ্লিন, ট্রুথফুল, অনেস্ট, মেন্টালি একদম স্ট্রং পার্সনকে, যে কিন্তু একটা ভালো ক্যারিয়ার ম্যানিফেস্ট করতে চাইছে। বাট ডোর টু রোম্যান্স তোমাদের জন্য এসে গেছে। যারা যারা মানে রোম্যান্টিকভাবে কোনো পার্সনকে অ্যাচিভ করতে চাইছিলে তাদের লাইফে কিন্তু রোম্যান্স এন্ট্রি নিচ্ছে, বিয়ে এন্ট্রি নিচ্ছে, হ্যাপি ফ্যামিলি। 10 অফ কাপসের এনার্জি। মেবি পুরনো রিলেশনশিপ থেকে যারা বেরিয়েছো বা পুরনো জব ক্যারিয়ার থেকে যারা বেরিয়েছো, তারা একটা মানে এখন একটু বোর্ডম ফিল করছো, এখন একটুখানি অপেক্ষার মুহূর্তে রয়েছে। বাট এখানে 4 অফ ওয়ান্ড, দ্য সান বলে দিয়েছে তোমাদের লাইফ ইজ গোয়িং টু বি কমপ্লিটলি পজিটিভ। এখন যে ফিলিংটা হচ্ছে, যে ট্রানজিশনটা চলছে, এই ট্রানজিশনটা জাস্ট টেম্পোরারি, এরপরে খুব ভালো টাইম আসে। দেখে নিচ্ছি ডেথ অ্যান্ড রিবার্থটা পাইল 2-এর কী নিয়ে আসছে। ডেথ অ্যান্ড রিবার্থটা পাইল 2-এর জন্য কী নিয়ে আসছে? ইয়েস, ভীষণ স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, গোল অ্যাকর্ডিংলি আমি বলবো যে অনেক ম্যানিফেস্টেশন করা শিখতে চলেছো তোমরা। অ্যাবান্ডেন্স, 100% টাকা পয়সা। কি ভালোভাবে রেজোনেট করেছে আমি বুঝতে পারছি না, এত সুন্দর এটা। বিকজ এখানে আমি প্রথমেই বলেছিলাম একটা লাভ রিডিং হতে চলেছে, একটা ক্যারিয়ার রিডিং হতে চলেছে। মোটামুটিতে এনার্জিতে না পুরোপুরি এটা ক্যারিয়ার রিডিং দেখাচ্ছে। এখন ক্যারিয়ার, ফাইন্যান্স, টাকা পয়সা, অ্যাবান্ডেন্স। দেখো মোহর অ্যান্ড অ্যাবান্ডেন্স, টাকা পয়সা, ওয়েলদি হতে চলেছে ভাই, টাকা পয়সা আসতে চলেছে। এখন ট্রান্সফরমেটিভ স্টেট এটা নিয়েই চলছে। ইউ আর ভেরি, এখন এইরকম একটা ফেজে এসো যখন উইল বি পিস, কাম, কনসাসনেসের ওপর অনেক বেশি জোর দিতে বলছে। মাইন্ড প্রচণ্ড এখন ওভার ড্রাইভ হচ্ছে, কিলবিল কিলবিল
করছে, ওভার বার্ডেন ফিল হচ্ছে, ফাইন্যান্সিয়াল বার্ডেন ফিল হচ্ছে, বাট এখন এটাই স্পিরিট বলছে এখনের এই এনার্জিটা তোমাদের কনস্ট্যান্টলি থাকবে না। প্লিজ নিজের মধ্যে অ্যাওয়েকনিংস আনো। ইউ আর আ ক্রিয়েটার, তুমি ম্যানিফেস্ট করো তোমার ওয়েলথ অ্যান্ড গোলকে। ইয়েস, সেলিব্রেশন সেলিব্রেশন বাবু, সেলিব্রেশন তো আসছেই। তো 100% কিন্তু মোমেন্ট টু মোমেন্ট চলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমাদের এখন অনেক বেশি হিলিং হওয়ার প্রয়োজন আছে, হিলিং করারও প্রয়োজন আছে। পাইল 2 যারা যারা রয়েছে, এঞ্জেল গাইডেন্স কী আসছে পাইল 2 এর জন্য? এঞ্জেল গাইডেন্স কী আসছে পাইল 2 এর জন্য? অ্যাকশন, প্রচুর পরিমাণে অ্যাকশন নিতে চলেছো। থ্যাংক ইউ স্পিরিট। পাইল 2, পসিবিলিটি। দেখো, একটা দরজা যদি বন্ধ হয়ে যায় আরও নতুন দরজা খোলে। তো তুমি হয়তো সামনের এই পড়ে থাকা দরজাটাকে দেখছো, বাট এখানে দূরে একটা নিউ ডোর তোমার জন্য ওপেন করা হচ্ছে, সেইটা তুমি কিন্তু এখনও ফিল করতে পারছো না। তো নতুন দরজা, অ্যাপ্রিসিয়েশন, 100%লি ইউ আর গোয়িং টু বি অ্যাপ্রিসিয়েটেড। তোমার কাজের জন্য তুমি এখন অ্যাংজাইটি, ডিপ্রেশন ফিল করছো, বাট এখানে 100% ইউ আর গোয়িং টু বি লাভড বাই সামওয়ান। তোমাকে মানুষ অনেক বেশি ভালোবাসবে, কেয়ার করবে। 7 চাকরা আর্কেঞ্জেল উরিয়েল এসেছেন তোমার জন্য। 100% আমি দেখতে পাচ্ছি যে এই যে টাওয়ার মোমেন্ট তোমার লাইফে চলছে, এটা কেটে যাবে। ইউ আর আ ম্যাজিশিয়ান। বারবার এই পাইলকে ল অফ অ্যাট্রাকশন করার কথা ইনস্ট্রাকশন দিচ্ছে স্পিরিট। তো ইউ ক্যান হ্যাভ আ হ্যাপি ফ্যামিলি, হ্যাপি লাইফ, বাট তোমাকে কিন্তু ইউ আর আ ক্রিয়েটার অফ ইউর লাইফ, এটা বারবার স্পিরিট বলতে চাইছে। তো ল অফ অ্যাট্রাকশন কিন্তু ফলো করো। যারা যারা ল অফ অ্যাট্রাকশন শিখতে চাইছো আমার কাছেও শিখতে পারো। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে সিরিজ অফ ল অফ অ্যাট্রাকশন ভিডিও আপলোডেড হচ্ছে। তো এক একটা ভিডিও দেখো, দেখে শেখার চেষ্টা করো। চলো টাটা, বাই বাই। প্রত্যেকে অনেক অনেক থ্যাংক ইউ। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না।